কথাই বলে সফলতাকে ছুঁয়ে দেখার স্বাদ তাদেরই হয়ে থাকে যারা সফলতার জন্য হার না মানা মনোভাব নিয়ে কাজ করে থাকেন। আজকের প্রতিবেদনে তেমনই একজন সফল উদ্যোক্তার তথা ড্রিম11 কোম্পানির মালিক হর্ষজনের সম্বন্ধে কথা বলতে চলেছি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হর্ষজেন বর্তমান সময়ে এক বহুল আলোচিত নাম। তার ক্রমবর্ধমান উত্থান বড় বড় উদ্যোক্তা থেকে সেলিব্রিটিকে হার মানাবে। মুম্বই জন্মনেওয়া হর্ষজেন, যার পিতা আনন্দ জৈন একসময় মুকেশ আম্বানির অ্যাডভাইজার ছিলেন। হর্ষজেন জীবনে অনেক ঠক্কর খাওয়ার পরেই এই জায়গাতে আসতে পেরেছেন। সফলতা পাওয়ার পূর্বে 100-র অধিক জায়গা থেকে রিজেকশন পেয়েছেন। তারপরেই 65,000 কোটি টাকার কোম্পানি তৈরি করে ফেলেছেন। আজ তার সফলতার কাহিনী যে কোনো মানুষকে অনুপ্রাণিত করবে। যার পিতা একসময় আম্বানির অ্যাডভাইজার ছিলেন, সে কিনা আম্বানির বাড়ি এন্টিলের পাশে প্রাসাদ সমান বাড়ি বানিয়েছেন। কিন্তু সেই কারণে হর্ষজেন আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান সময়ে যেভাবে ব্যাঙের ছাতার নিয়ে অনলাইন গেমের আবির্ভাব হয়েছে, যাতে করে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে নিত্যদিনের খেটে খাওয়া মানুষজন। তাড়াতাড়ি ধনী হওয়ার লোভ ও কোটিপতি হওয়ার স্বপ্নই এই অনলাইন গেম আজ অনেক পরিবারে অশান্তি ও সংসার ধ্বংসের অন্যতম কারণ হয়ে উঠেছে। এই কারণে কেন্দ্র সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সেই সমস্ত অনলাইন গেমকেই নিষিদ্ধ করে দেয়, যাতে করে ড্রিম11-এর মতো বড় অনলাইন গেমও এর আওতায় চলে আসে। লোকসভায় এই বিল পাস হতেই সবচেয়ে বেশি আলোচনায় থাকে হর্ষজেনের ড্রিম11। ড্রিম11 ক্রিকেট, ফুটবল ও হকি খেলার সুযোগ দিয়ে থাকে। এই অ্যাপের মাধ্যমে ইউজার নিজের পছন্দ মতো প্লেয়ার সিলেক্ট করতে পারে। 2011 সালে যখন আইপিএলের সূচনা হয়, তখন থেকে হর্ষজেন ও তার কলিগ ভাবিত সেট এর মনে এই আইডিয়া প্রথম তৈরি হয়। তারপর অনেক রিজেকশন এর পর তারা ড্রিম11 এর মতো অনলাইন গেম তৈরি করতে সক্ষম হয়। এরপর ড্রিম11কে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কিন্তু ড্রিম11 সবচেয়ে বেশি আলোচনায় আসে 2020 সালে, যখন আইপিএলের স্পন্সরশিপ ড্রিম11 পায়। তারপর থেকে ড্রিম11 ভারতীয় ক্রিকেট টিমের জার্সিরও স্পন্সরশিপ পায়। আর তখন থেকেই ড্রিম11-এর নাম সকলের মুখে মুখে উঠে যায়। বর্তমানে হর্ষজেনের কোম্পানির ভ্যালুয়েশন 65,000 কোটি টাকা। মুম্বইয়ের বহুমূল্য লোধা মালাবার প্রজেক্টে এক আলিশান বাড়ি কিনেছেন, যা কিনা মুকেশ ও নীতা আম্বানির এন্টিলার খুব কাছাকাছি অবস্থান করছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হর্ষজেনের কোম্পানি ড্রিম11-এর।